হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ঈদ ডে ভ্লগ। ঈদের দিন সারাদিন কী করলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। ঈদের আগের দিন আমরা রাতে মেহেদি পরে নিয়েছিলাম, আমি, আমার মেয়ে, আনায়ার বড় আম্মু সবাই মিলে মেহেদি পরেছিলাম। ঈদের দিন খুব সকালে উঠে আনায়ার বাবা আর বড় চাচু চলে গেল নামাজ পড়ার জন্য, আর এরই ফাঁকে আমি গোসল করে রেডি হয়ে নিলাম। রান্না টান্না করতে হবে এই জন্যই। আর আমি রেডি হয়েই আগে শুরুতে সেমাইটা রান্না করলাম, আর সাথে আরও অনেক কিছুই রান্না করেছি, কিন্তু সবগুলো আসলে ঈদের দিন অনেক ব্যস্ততার মধ্যে ভিডিও নেওয়া যায় না। তো পরে এই যে আমাদের গরুটা নিয়ে যাচ্ছে, গরুটা এখন জবাই করবে। জামাত শেষে সবাই চলে এসেছে। এর মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওরে গোসল করায় রেডি করাই দিলাম। এই সুন্দর ড্রেসটা ওর দাদু ভাইয়া ওর জন্য নিয়ে আসছে। আর সব সময় ঈদের দিন সকালে আনায়া তার দাদু ভাইয়ার দেওয়া ড্রেস পরে, দেন বিকেলের দিকে বা দুপুরের দিকে যে যেটা ওর বড় চাচু গিফট করলে সেটা পরে, বিকেলে আমরা নিয়ে আসলে সেটা পরে। তো এইভাবে ও বাইরে আসছিল মাংস কাটা দেখতে। দেন আমাদের মাংস চলে আসছে বাসায়, আর এখন তো রান্না করার পালা। মাংস এই যে উঠাই দেওয়া হয়েছে চুলায়। ঈদের দিন সবচেয়ে মজার ব্যাপার একসাথে অনেকগুলো মাংস রান্না করা হয়, আর এই কুরবানির মাংসের টেস্টটা অনেক মজা থাকে খেতে। তো আমাদের গরুর মাংস আগে চলে এসেছে, গরুর মাংসটাই আগে বসাই দেওয়া হয়েছে। রান্না শেষ, এই যে রান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া করে রুমে একটু রেস্ট করতেছিলাম। এখানে আরহান বাবা আমাদের ওর ছোট চাচুর সাথে একটু খুনসুটি করতেছিল। বাবাটাকে মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল পাঞ্জাবি পরে। আর এখানে আনায়ার আরহান ভাইয়া খেলতেছিল, অনেক মজা করতেছিল ওরা দুজন শুয়ে শুয়ে দুপুরের দিকে। মাশাআল্লাহ আনায়া তো খুবই খুশি ছিল ভাইয়াটাকে নিয়ে। আর আমরা বিকেলে বের হব, এই জন্য একটু রেডি হয়ে নিলাম। এই যে রেডি হয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু ভিডিও করে নিলাম। ও যদিও ভিডিও করতে চায় না, তারপরে আমি জোর করে নিয়ে ভিডিও করাই। আর সেই জন্যই আমি সবসময় বলি যে আমি একা একাই ভিডিও করবো, আমার সাথে কারোর ভিডিও করা লাগবে না। দেন আমরা বের হয়ে গেলাম বাসার সামনেই। এখানে আমরা একটু ছবি তুলতেছিলাম। এখন আমরা যাব। যেতে যেতে রাস্তায় একটা সুন্দর জায়গা দেখে এখানে একটু ছবি তোলার জন্য নেমে গিয়েছি। এখানে আনায়ের বড় চাচু আর বড় চাচি আর আনায়ের বাবা এখানে ছবি তুলে দিচ্ছিল। এখানে আমরা গাড়ির উপরে আনায়াকে বসিয়ে একটু ছবি নিচ্ছিলাম। ওর যখন মুড ভালো থাকে তখন সুন্দর করে ছবি তুলে ভিডিও করে, আর যখন মুড খারাপ থাকে তখন একদমই ছবি বা ভিডিও কোনোটাই করতে চায় না। আমার কাছে তো একদমই করতে চায় না। মাশাআল্লাহ আমার মেয়েটাকে এখানে একদমই একটা ফেরি লাগতেছিল দেখতে। আর এখানে আরহান বাবা আর আনায়া দুজনকেই আমরা একটু গাড়ির উপর বসায় ছবি তুলতেছিলাম। বাবাটাকে মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল। তো আমরা ওখান থেকে চলে আসলাম। একটা বিজিবির একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টটাতে। এটা একটা সুন্দর একটা রিসোর্ট টাইপের, খুবই ভালো লাগছে। জায়গাটা অনেক বড় একটা স্পেস নিয়ে জায়গাটা করা, আমার তো খুবই ভালো লাগছে। এটা দিনের বেলাতেও অনেক সুন্দর, আর রাত হয়ে যাওয়ার পরেও জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল। আমার মনে হয়েছে যে এরপরে আমি যতবার আসবো ঈদে আমি এখানে ঘুরতে আসবো, কারণ জায়গাটা এত বেশি সুন্দর, খুবই ভালো লেগেছে। এখানে আনায়ার বাবা আনায়াকে একটু ছবি তুলে দেওয়ার জন্য দাঁড় করাই দিচ্ছে। সে তো মাশাআল্লাহ বাবার কাছে বাবা যেভাবে পোজ দিতে বলবে, যেভাবে যেটা করতে বলবে সেভাবেই সে ছবি তুলে। মাশাআল্লাহ মেয়েটা আমার। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম চারিদিকে, কারণ আমার জায়গাটা ভালো লাগতেছিল। শুরুতেই বললাম যে অনেক সুন্দর ছিল। এই যে আনায়ার বড় চাচি আর আরহান ভাইয়া তার কোলে। তো আমরা এখানে কি যেন একটা কথা বলে দুজন অনেক হাসাহাসি করতেছিলাম। আর বাবুটা তখন ঘুমাইছিল, আরহান ও গাড়িতে যেতে যেতে ঘুমাই গেছিল। ছোট বাচ্চারা এমন, এই ঘুম, এই জেগে ওঠা এরকমই থাকে সব সময়। তো আনায়ার ওখান থেকে নিয়ে এসে যে এখানে আবার আনায়া পোজ দিচ্ছে। মাশাআল্লাহ এত সুন্দর করে পোজ দেয় বাবার কাছে সে, আমার তো খুবই ভালো লাগে। সে বাবার কাছে অনেক সুন্দর সুন্দর করে ছবি তোলে।
আর এখানে একটু মানে রেস্টুরেন্ট টাইপ, মানে ভিতরে অনেক টাইপেরই জিনিসপত্র পাওয়া যায়, রেস্টুরেন্ট সাথে আরও আদার্স কিছু কিছু জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো এখান থেকে আনায়া চকলেট কিনে, আইসক্রিম খাবে বলে আইসক্রিম কিনে নিল। আনায়ার আইসক্রিম খাওয়া দেখে আমাদেরও খেতে ইচ্ছা হচ্ছিল। পরে আমরাও সবাই মিলেই আইসক্রিম খেলাম। এখানে আমি আর ভাবি একটু আইসক্রিম নিয়ে ভিডিও করতেছিলাম, দুজনে ভিডিও করতেছিলাম আর মজা করতেছিলাম। আর এই তো কী যেন করতেছিলাম আমি ভুলে গেছি, কিছু একটা করার চেষ্টা করতেছিলাম এখানে আমরা। আর এখানে এই জায়গাটা খুবই ভালো লাগতেছিল। আমরা সাইড দিয়ে বসেছিলাম, বসে থেকে থেকে দেখতেছিলাম আর কি। আর ওখান থেকে আমরা চলে আসলাম কিছু একটা খেতে হবে, তাই তো খাওয়ার জন্য আমরা এখানে হালিম, তারপরে সবগুলোর আসলে ভিডিও করা হয়নি, হালিম, ফুচকা, দেন একটা শেক ছিল, ওটা লাচ্ছি ছিল মেবি। আমার মেয়ে ফুচকা খেয়েছিল, ফুচকাটা নাকি ভালো ছিল, ভাবিও বলছে ভালো ছিল, কিন্তু আমি আসলে ফুচকা খাই নাই। আমি এখানে হালিমটাই খেয়েছিলাম। হালিমটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, খুব বেশি ভালো লাগে নাই। আর সবশেষ আমাদের ঘোরাঘুরি, এখন আমরা বাসায় চলে যাওয়ার পালা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে, ঈদ মোবারক।